জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে এবং সেই খবর রাখছেন সহকর্মী মিল্টন আনোয়ার আদালত পাড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মিল্টন, এর আগে আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল আপনি স্পষ্ট করে বলছেন আসলে বিএনপির আইনজীবীরা তাদের দিক থেকে আসলে যুক্তিগুলো তুলে ধরছে। আমরা কোনোভাবে ধারণা করতে পারছি কিনা আসলে যে শুনানি কোন পর্যায়ে রয়েছে এবং আদালতের পর্যবেক্ষণ পেতে কেমন সময় লাগতে পারে, কি চলছে এখন? রাকিব, আসলে আপিল বিভাগে যখন শুনানি চলে তখন আসলে এটা সর্বোচ্চ আদালত এবং সেখানে সর্বশেষ শুনানিটি হবে। ফলে সেই শুনানিটি কতক্ষণ চলবে এটি তো বলা খুব মুশকিল। কিন্তু সেক্ষেত্রে খালেদা জিয়ার আইনজীবীরা তারা সকলেই চেষ্টা করছেন যে তাদের যুক্তিতর্ক তুলে ধরতে, এবং আজকে আমরা দেখছিলাম যে রুহুল কুদ্দুস তিনি যুক্তি তুলে ধরছেন এবং তারা সকলে মিলে যে কথাটি বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে যেইভাবে তাকে নিম্ন আদালত এবং হাইকোর্ট বিভাগ খালেদা জিয়াকে সাজা দিয়েছে সেটি আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এবং সেটি যথেষ্ট সাক্ষ্য প্রমাণ এবং তথ্যের ভিত্তিতে নয়, এবং এর মধ্যে এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে। এবং সেই সঙ্গে তারা বলার চেষ্টা করছেন যে যেই টাকা আত্মসাতের কথা বলা হচ্ছে সেই টাকা আসলে আত্মসাৎ করা হয়নি, সেই টাকা এই অ্যাকাউন্টে থাকবার কথা সেই অ্যাকাউন্টেই আছে, এবং খালেদা জিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাতের যেই অভিযোগ সেই অভিযোগটি সঠিক নয়। আপনি জানেন যে নিম্ন আদালতেও এই একই ধরনের যুক্তি তুলে ধরা হয়েছিল এবং সেখানেও খালেদা জিয়ার আইনজীবীরা একই কথা বলেছেন। হাইকোর্ট বিভাগেও সে একই কথা বলা হয়েছে যদিও, এবং হাইকোর্ট বিভাগে আপনি জানেন যে নিম্ন আদালতের খালেদা জিয়াকে সাজা দিয়েছিল 5 বছর, হাইকোর্ট বিভাগ সেটি বাড়িয়ে 10 বছর করেছে। এবং এই যে তার সাজা নিম্ন আদালত থেকে বাড়িয়ে 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করা হলো সেটিরও কিন্তু আপত্তি তুলেছেন তার আইনজীবীরা, এবং তার পক্ষেও যে আইনসম্মত হয়নি সেটি বলার আপিল বিভাগে সেই যুক্তিও কিন্তু তুলে ধরছেন খালেদা জিয়ার আইনজীবীরা। গতকাল ব্যারিস্টার কায়সার কামাল কথা বলেছেন, আজকে রুহুল কুদ্দুস কথা বলছেন। খালেদা জিয়ার আরও অনেকে আছেন, বেশ কয়েকজন আইনজীবী আছেন যারা খালেদা জিয়ার পক্ষে শুনানি করতে চান, রাষ্ট্রপক্ষ শুনানি করবে। সেক্ষেত্রে হয়তো আজকে কিংবা হয়তো আরও 2-1 দিন লাগতে পারে এই শুনানি করবে, কারণ এটি সর্বশেষ শুনানি আপিল বিভাগের। যদিও এই সাজাটি কার্যকর নেই, আপনি জানেন যে 11ই নভেম্বর হাসিনা সরকার পতনের পরে এই খালেদা জিয়ার সাজাটি অকার্যকর ঘোষণা করা হয়েছে, কিন্তু তারপরেও খালেদা জিয়ার আইনজীবীরা তাকে আইনগতভাবে তাকে মুক্ত করবার জন্যে এবং তাকে আইনের দৃষ্টিতে নির্দোষ প্রমাণ করবার জন্যে তারা এই শুনানিটি করছেন, এবং হয়তো আরও 1 দিন বা 2 দিন এই শুনানিটি হতে পারে। রাকিব, অনেকগুলো তথ্য জেনে